এই পদ্ম ফুলের কুড়িটা দেখার পর আমি এত খুশি হয়ে গেলাম কেন, আজ না আমাদের গ্রামে একটা বিয়ে বাড়ি আছে, গিফট কিনতে বলে ঘর থেকে গাড়িটা বার করলাম। আর তারপর দেখলাম যে গাড়ির চাকার মধ্যে একটা পিক ঢোকার কারণে গাড়িটা লিক হয়ে গেছে। এখন আমি গাড়িটাকে নিয়েছি দোকানে লিকটা সারাই করার জন্য। দোকানে আসার পর দাদাকে বলতে যে গাড়ির চাকার মধ্যে আমার পিক ঢুকে গেছে। দাদা সর্বপ্রথম গাড়ির চাকা থেকে পিকটা বার করলো। আর যেহেতু আমার গাড়ির চাকাটা টিউবলেস, তো চাকাটা না খুলে গজ হয়ে যাবে। আর দেখো কথা বলতে বলতে গাড়িটা গছও হয়ে গেল। আর দেখতে পাচ্ছ কত বড় একটা পিক ঢুকেছিল। তারপর আমি গাড়িটা গজ করে নিয়ে চলে এলাম একটা স্টেশনারি দোকানে গিফট কিনতে। আর এই দোকানে আসার পর আমি কনফিউজ হয়ে গেছিলাম কি গিফট কিনবো। তারপর আমার নজর পড়লো ভ্যানিটি ব্যাগ গুলোর উপরে। তাই ভাবলাম একটা ভ্যানিটি ব্যাগ কি গিফট করা যাক। তাই অনেকগুলো ভ্যানিটি ব্যাগ দেখার পর আমার এই ভ্যানিটি ব্যাগটা পছন্দ লাগলো। আমি জানি আমার পছন্দটা এতটাও ভালো না, তোমরা বলো কমেন্টে এটা কেমন হয়েছে। তারপরে এই ব্যাগটাকে প্যাক করে নিয়ে চলে এলাম ঘরে। ঘরে আসার পর সুমিকে দেওয়ার পরে সুমি এটার মধ্যে মায়ের নামটা লিখে দিল। আর তারপরে বাইরে বেরিয়ে দেখলাম যে আমার পদ্ম ফুল গাছে পদ্ম ফুলের কুড়ি হয়েছে। আর এটা দেখার পর সত্যি আমি অনেক খুশি হয়ে গেলাম। তার কারণটা হলো আমি যখন এই পদ্ম ফুলের গাছে লাগিয়েছিলাম না, তখন অনেক লোক বলেছিল গাছটা বাঁচবে না, কিন্তু দেখো শেষমেশ গাছটা বেঁচেও গেল আর পদ্ম ফুলের কুড়িও চলে এলো। তারপর আমরা দুজন মিলে রেডি হয়ে বেরিয়ে চলে গেলাম সেই বিয়ে বাড়িতে। এইখানে আসার পরে গিফটটা দিয়ে আমরা চলে গেলাম খাবার খেতে। খাবার খাওয়ার পর আমরা দুজন মিলে চলে এলাম ঘরে।